গুড মর্নিং এভরিওয়ান। তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে হচ্ছে সোনাইয়ের স্কুল ছুটি, কারণ আজকে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, যার কারণে স্কুল থেকে ছুটি দিয়েছে। তো সকালবেলা উঠে অনেক কাজবাজ সেরে নিয়েছি। একটু আগেই শ্বশুরমশাই এসেছিলো, তো এসে দেখো সবজি দিয়ে গেল কিছুটা। তো এখানটায় সবজি থালা বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি। ঘর মোছা হয়নি, ঝাঁট দেওয়া হয়েছে। আর একটু আগে সোনাইকে দোকানে পাঠিয়েছিলাম আমি, জানো তো, এই মাথায় শ্যাম্পু করবো, তো তার জন্য এই দেখো মাথায় তেল দিয়েছি, মাথাটা একটু ঘুরছে, মাথায় তেল দেওয়া হয়নি। তো মাথায় তেল দিয়েছে, আমি বলছি যা ছুটে যা দোকানে যা, গিয়ে হেড অ্যান্ড শোল্ডার একটা হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু দিয়েছি ওর হাতে, আর 10 টাকা দিয়েছি। আমি বলছি এইটা দেখাবি, শ্যাম্পুটা দেখাবি, বলবি এইরকম শ্যাম্পু দাও আমাকে, এই এত টাকার। দেখি না 5টা নিয়ে এসছে, ওইখানে রেখে দিয়েছি। তো এই দেখো কাছাকাছি করেছি, বললাম না কালকে রাতে, এই দেখো কালকে সন্ধ্যাবেলায় বেড কাভারটা চেঞ্জ করেছিলাম, এই যে ওই দেখো সব ধুয়ে দিয়েছি, সোনায় স্কুল ড্রেস এগুলো সব ধুয়ে দিয়েছি। চলো, ওর জন্য খাবার বসিয়েছি। এই দেখো এদিকে হচ্ছে একটু সুজি বসাচ্ছি। তো ওর খিদে পেয়েছে, সকালে একটু হরলিক্স খেয়েছিল, তো আর কিছু খায়নি। তো এখানটাই হচ্ছে একটু সুজি বসাবো। আর এদিকে দেখো দুধ গরম করছি। বন্ধুরা ভাত নামিয়ে দিয়েছি, এই দেখো পালং শাক হচ্ছে, আর এদিকে দেখো পেঁয়াজ কলি দিয়ে আলু ভাজা করেছি, বেগুন ভাজবো। আর এদিকে হচ্ছে সোয়াবিনটা গরম জলে একটু ফুটিয়ে নিচ্ছি, যাতে একটু নরম নরম হয় আর কাঁচা গন্ধটা চলে যায়। তো এই দেখো এবার গ্যাসটা বন্ধ করে দেবো, অনেকক্ষণ ধরে ফুটছিল। আজকে হচ্ছে এই রান্না, সোয়াবিনের তরকারি। আর এইদিকে দেখো, তারপরে করো এইখানে, এই ঘরটাই করো। তো বন্ধুরা এই যে দেখো আমরা খাওয়া দাওয়া করে অল্প জামা কাপড় বাইরে ছিল মেলা, তো জামা কাপড়গুলো অল্প তুলেছি, আরও কিছু আছে, তো ওগুলো পরে তুলবো। আর সোনাই দেখো এখন ভাবলাম যে চলো ওকে একটু হোমওয়ার্কটা করিয়ে দিই, ঠিক আছে। আজকে তো স্কুল ছুটি আছে, আর তো তেমন একটা পড়তে বসেনি, তো যার জন্য ওকে এই দেখো হোমওয়ার্ক করাচ্ছি, নিজে নিজে 1টা লিখতে পারে, তার জন্য ওকে 1টা নিজে নিজেই করছি, আমি হাত ধরিনি। না করো 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 করো, এইটা হয়নি, এইটা হয়নি, চুপ করে বসো। প্রথমে লম্বা দাগ দাও, প্রথমে লম্বা দাগ দাও, হ্যাঁ, তারপরে এইদিকে ছোট্ট করে একটা দাও, এইদিকে, হ্যাঁ ছোট্ট, তারপর নিচে ছোট করে, ছোট্ট, বাস। এইটা বোঝা যাচ্ছে না, এই ছোটটা এখান থেকে দাও, টানো, এই মাথা থেকে টানো, ছোট করে, ছোট ছোট, বাস। এটা করো, এই যে এখানটাই করো। তো 1টাও নিজে নিজে লিখতে পারছে দেখো, বাস। এদিকে হ্যাঁ ছোট, একদম ছোট করে দেবে, তারপর নিচে দাও। যা করছে ওই অনেক, করো। একটা লাইট জ্বেলেছি যার কারণে অন্ধকার অন্ধকার লাগছে। এখানে করো, হয়নি, মাঝখানে করো, মাঝখানটাই করো, হাত ধরো। আমি এই দেখো এই রকম করে ছোট করে দিতে হয়, বাস। আমি এবার এইখানটাই, তারপরে হ্যাঁ করো, আস্তে আস্তে হবে সোনা, অত তাড়াহুড়ো করলে হবে না, তাই না? সব কিছুর জন্যই ধৈর্য ধরে, ধৈর্য লাগে না। এইটাই করো, এটাই করো, ম্যামকে বলবে ম্যাম আমি এইটা নিজে নিজে করেছি না। বাহ। আগের দিন রাত্রেবেলা সরু চকলি বানিয়েছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করা আর হয়নি, তাই এই ভিডিওর সাথে অ্যাড করে দিলাম। দেখো সরু চকলি বানিয়েছি নিজে নিজে, আর সাথে আছে খেজুর গুড়, 1 কেজি খেজুর গুড় নিয়েছিলাম। ওই বাড়ির জন্য কিছুটা পিঠে পাঠিয়ে দিয়েছি, খেজুর গুড়ও পাঠিয়ে দিয়েছি। আর দেখো, আর আমরা নিয়ে বসেছি, এই যে সন্ধ্যাবেলা আর আজকে চা করিনি, পিঠে নিয়ে বসলাম, সোনাইকে একটু খাওয়াবো আর আমি খাবো। এখনও তোমাদের দাদাভাই আসেনি, তোমাদের দাদাভাই আসলে তখন তোমাদের দাদাভাই খাবে।